اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال الله تعالى ورتلناه ترتيلا আলহামদুলিল্লাহ আমরা আজ একটা বিরাট উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত বসেছি। যার নাম তালিমি খতম। দুনিয়াতে বিভিন্ন ধরনের খতম হয়ে থাকে। মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, জালালি খতম পড়ায়। কোরআন শরীফ হাফেজদের মাধ্যমে সবিনা খতম পড়ায়। এছাড়াও নিজেরা ব্যক্তিগতভাবে কোরআন শরীফ খতম পড়ে। আমরা যে খতম সম্মুখে নিয়ে বসছি, এই খতমের নাম তালিমি খতম। তালিম মানে শিক্ষা, খতম মানে খতম। খতম সবাই বোঝে। একটা জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত করা, এর নাম হলো খতম। তালিমি খতম, কোরআন শরীফের যে তালিমি খতম, এই তালিমি খতমের আবিষ্কারক হলেন হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানি, কুমিল্লা, নোয়াখালী কুমিল্লা দুইটে বলার অর্থ হল ওনার বাড়ি প্রথমে ছিল নোয়াখালীতে, পরে কুমিল্লায়। আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে যিনি এই তালিমি খতম পরিচালনা করেন তিনি হলেন কারি ইব্রাহিম সাহেব, মমিনবাড়ি, যেটা আমরা সবচাইতে বেশি চিনি, চাঁদপুর। আবার দুই কারি ইব্রাহিম সাহেবের ভিতরে গভীর সম্পর্ক, তালিমি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, তাজকিয়ার সম্পর্ক। কারি ইব্রাহিম সাহেব উজানি, উনি মমিনবাড়ি কারি ইব্রাহিম সাহেব দুইজনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। উজানির কারি ইব্রাহিম সাহেব তার ছেলে, আর এই কারি ইব্রাহিম সাহেব ভাইরা। পক্ষান্তরে তার চেয়েও বেশি আত্মীয়তার সম্পর্ক
উস্তাদ শাগরেদ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানি, উনি যখন সৌদি আরব থেকে কেরাত পড়ে আসেন এবং তিনি এই দেশে কেরাতের কোরআন শরীফের শুদ্ধতার প্রচলন শুরু করেন, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ওনার অভ্যাস ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে 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 ওই এলাকার মানুষদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতেন, শ্রম দিতেন। এভাবে মমিনবাড়িতে, বর্তমান যেটা মমিনবাড়ি চাঁদপুরে, এখানেও তিনি আসতেন। ওখানে এভাবে তালিমি খতম করতেন। আর এই তালিমি খতমের সুবাদে যেহেতু ওনার নাম ইব্রাহিম, কারি ইব্রাহিম, মমিনবাড়িতে তখন কারি ইব্রাহিম ছিলেন একটা বাচ্চা ছেলে। তিনি ছিলেন ওই কারি ইব্রাহিম সাহেবের শাগরিদ, খাদেম। খানা দানা, ওজুর পানি ইত্যাদির ব্যবস্থা তিনিই করতেন। ওই খতমে তিনি অংশগ্রহণ করছেন এবং পরবর্তীতে তিনি কিরাতও পড়েছেন ভিন্নভাবে। কারি ইব্রাহিম সাহেব উজানি উনি পড়েছেন সৌদি আরবে, মক্কা শরীফে। আর এই কারি ইব্রাহিম সাহেব চাঁদপুরি যিনি, ইনি পড়েছেন হিন্দুস্তানে। কারি ইব্রাহিম সাহেব উজানি, ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার যে কাজ, এই কাজটা কারি ইব্রাহিম সাহেব মমিনবাড়ির, তিনি এই কাজটাকে অনুরূপ ধরে রাখেন। সেখান থেকে তার ছেলে হজরত মাওলানা কারি আবুল বশর সাহেব, যিনি আমার স্বনামধন্য উস্তাদ, তিনি এই কাজ শুরু করেন। এবং কিছুদিনের জন্য আমি তার সান্নিধ্য লাভ করি। সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমি একসময় হাই স্কুলের শিক্ষক ছিলাম। সেখান থেকে আমি চলে যাই মমিনবাড়িতে। মমিনবাড়ি পড়াশুনো করার পরে ওখানে পড়ার শেষে আমি ওখান থেকে উস্তাদ হিসেবে আমাদের এতদ অঞ্চলের প্রখ্যাত বিখ্যাত মাদ্রাসা গহরডাঙ্গায় মাদ্রাসায় আমাকে নেওয়া হয় খিদমতের জন্য। তারপরে কয়েক বছর ওখানে থাকার পর আমাদের কাছেই বাঁশবাড়িয়া মাদ্রাসা, এরপরে কয়েক বছর ওখানে থাকার পরে বড়গুনি মাদ্রাসা। সেখান থেকে আসলে অন্য জায়গায় আমার তৃপ্তি সহকারে পড়ানো অনেকটা কঠিন হয়ে পড়ে, যেহেতু মাদ্রাসা ধরাবান্ধা নিয়মের ভিতরে আমার থাকতে হয়। বিধায় এখানে এই তালিমি খতম শুরু হয়। এখানে তালিমি খতম শুরু হওয়ার
সর্বপ্রথম প্রেক্ষাপট আমার ওস্তাদ মমিনবাড়ি হুজুর এই এলাকায় আসেন। প্রথমে পার্শ্বের গ্রাম কলাতলা, যেখানে আমার নিজস্ব বাড়ি পূর্বের বাড়ি ছিল। তারপরে আবার এখানে বর্তমান যেখানে মাদ্রাসা, যেখানে আমরা বসে আছি, এখানে তিনি তালিমি খতম করেন। পর্যায়ক্রমে সেভাবেই এখানে একটা পরিবেশ গড়ে ওঠে এবং মাদ্রাসা হয়। সেই অবধি 1977 সন থেকে নিয়ে এ পর্যন্ত তালিমি খতম চলে আসছে। এভাবে সেখানে শুরু হলো। তবে আমি কেন এদিকে ভুরুক্ষেপ করলাম, আমি কেন এদিকে গেলাম? আলহামদুলিল্লাহ, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আমি আগেও যা পড়েছিলাম, কোরআন শরীফ পড়েছিলাম, পড়তে পড়তে বিভিন্ন জায়গায় গিয়ে আমারও ভুল ধরা পড়ে। আমারও মনের ভিতরে একটা শঙ্কা থেকে যায়, কোরআন শরীফ কীভাবে নির্ভুল পড়া যায়। কয়েকজন কারি সাহেবের কাছে যদিও পড়েছিলাম, হয়তো আমার দুর্বলতার কারণেই বলতে হবে, আমার সঠিকতায় আমি পৌঁছইতে পারি নাই, যার কারণে আমি উদ্বুদ্ধ হলাম মমিনবাড়িতে যাওয়ার জন্য। এবং সেখানে গিয়ে প্রথম রমজান মাসে আমার কিছু ভুল ধরা পড়ে। প্রথম যে ভুল ধরা পড়ল তা হলো ফি সুদুরিন নাস। আমি ধারণা করতেছিলাম যে আমার ওস্তাদ উনি মনে হয় কানে কম শুনছেন, আমার পড়া তো সহিহ আছে, এতদিন যা পড়েছি গলত তো পড়ার কথা না। তারপরেও ছুটির পরে আমি আমার ওস্তাদের শরণাপন্ন হলাম, কাছে গিয়ে দাঁড়ালাম, জানালাম যে হুজুর আমার ভুল কোথায়। উনি বললেন যে আচ্ছা আপনি এবার পড়েন। আমি পড়া শুনলে উনি বললেন হ্যাঁ এখানে ভুল আছে। সে ভুলটা হলো ফি সুদুরিন নাস। সুদুরিন নাস, আমার দালটা মোটাও হয়ে যেত, ফি সুদুরিন নাস এমনিভাবে পড়তাম। উনি আমাকে বললেন ভাই দালটা মোটা হয়ে যায়, এখানে দাল পাতলা হবে। তখন আমার ভুলটা অনেকটা ভেঙে গেল যে হ্যাঁ আমার ভুল আছে। মনটা অনেক কোরআন শরীফ সহি করে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে গেল, আগ্রহ সৃষ্টি হলো। ওই রমজান মাস ওখানে থাকলাম। এরপরে বাড়িতে আসি, যেহেতু আমার চাকরি ছিল স্কুলে। আব্বা তখনও জীবিত আছেন, সচেতন ব্যক্তি। তার কাছ থেকে আমি ছুটি নিয়ে, বিদায় নিয়ে, স্কুলের চাকরি ছেড়ে দিয়ে আবার কোরআন শরীফ পড়তে চলে যাই মমিনবাড়িতে। এবং ওখানে দীর্ঘ 8 মাস পড়াশোনা করে বাড়িতে আসি। সর্বপ্রথম গহরডাঙ্গা মাদ্রাসা, তারপরে বাঁশবাড়িয়া মাদ্রাসা, তারপরে বড়গুনি মাদ্রাসায় 10 থেকে 11 বছর পর্যন্ত সেখানে শিক্ষকতার কাজ করি। পরবর্তীতে এখন যেখানে আছি এখানে চলে আসি। আল্লাহ এখানে এনে সংক্ষিপ্তভাবে একটি মাদ্রাসার উদ্ভব হয়। এলাকার মানুষের সদিচ্ছা, এলাকার মানুষের আকাঙ্ক্ষার কারণে আমারও এখানে থাকতে হয়। এই মাদ্রাসার সর্বপ্রথম যিনি কাজ শুরু করেন তিনি আমার আব্বা। এরপরে এই মাদ্রাসার
আসলে ঘর দরজা ছিল না, ফাঁকা জায়গায় খোলা মাঠেই কাজ হতো। আমার শ্বশুর তিনিও ইন্তেকাল করেছেন। এই অবস্থা থেকে তিনি একটা ঘর দান করলেন। সেখান থেকে এলাকার মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। এরপরে এলাকার মানুষ তথা বাহিরের দূর দূরান্তের আত্মীয় স্বজন ইত্যাদি তাদের নজর পড়ে, আল্লাহর রহমত হয়ে যায়। এভাবে এই মাদ্রাসার শুরু হয়। এখানে মাদ্রাসার শুরু থেকেই এই তালিমি খতমের মাধ্যমেই মাদ্রাসার প্রচার প্রসার। আপনারা যে আজ আসছেন, এখানে উপস্থিত হয়েছেন, তাও এই তালিমি খতমের আভাস ইঙ্গিতেই ফিরে আসছে। এই তালিমি খতম একদিনে সব কথা বলা সম্ভবপর নয়। পর্যায়ক্রমে রমজান মাসের 25 তারিখ পর্যন্ত আলোচনা হবে, কথা হবে। আমাদের পড়ার নিয়মগুলো আগে জানতে হবে আপনাদের। তালিমি খতম অর্থাৎ খতমের ভিতর দিয়া শিক্ষা গ্রহণ করা, শুধুমাত্র তেলাওয়াত করা নয়, তেলাওয়াতের ভিতর দিয়া তেলাওয়াতের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা। কি শিক্ষা গ্রহণ করবে? সর্বপ্রথম শিক্ষা হলো কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করার ব্যবস্থা গ্রহণ করা, নিজে পড়া, অন্যকে পড়ানো। সে মাধ্যম হলো মস্ক। মস্ক কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন শরীফ নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ায় দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুপাতে পড়েছেন। আমাদের কোরআন শরীফ শিক্ষার প্রধান নিয়ম, প্রধান কানুন, তালিমি অবস্থা মস্ক করা। নিজের অভিজ্ঞতায় কোনোদিনও কোরআন শরীফ কেউ পড়তে পারে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন, তাও তিনি হয়তো পারতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পড়ানোর পিছনে কারণ এটাই যে আমাদের জীবনে একজন উস্তাদ লাগবে, আমাদের জীবনে একজন পড়ানেওয়ালা লাগবে, আমাদের জীবনে একজন দিক নির্দেশনা, কোরআনের ধারক বাহক হিসেবে সামনে থাকা লাগবে। তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরাও পড়ব, আমল করব, জীবন গঠন করব। এটাই আমাদের এই তালিমের মূল উদ্দেশ্য। এই তালিমের বিশেষ কিছু নিয়ম আছে। সর্বপ্রথম যিনি এই তালিম পরিচালনা করবেন, তিনি কিছু অংশ পড়বেন এবং তার সঙ্গে মস্ক হিসেবে আর একজন ছাত্র বা আর একজন পড়নেওয়ালা, যার পড়া সহি আছে এমন একজনে সঙ্গে সঙ্গে তেলাওয়াত করবে। আর যারা উপস্থিত অন্যরা থাকবে, তারা এগুলো দেখবে, বুঝবে, শুনবে, সেই অনুপাতে আমল করার চেষ্টা করবে। এই তালিমি খতমের প্রথম আকর্ষণ এটাই। দ্বিতীয়,
এই দুইজনের পড়াপড়ি যখন শেষ হবে, যিনি উস্তাদ থাকবেন তিনি তারপর থেকে একা একা পড়া শুরু করবেন। যেখানে কঠিন কোনো শব্দ আসবে, কঠিন কোনো অক্ষর আসবে, কঠিন একটা আয়াত আসবে, সেই আয়াতটা বারবার বলে দেওয়া হবে। ওই আয়াতকে চিহ্নিত করা হবে, যে যা দিয়ে বোঝে তেমনিভাবে চিহ্ন দেবে, চিহ্নিত করবে। সাধারণভাবে আমরা আমাদের ছেলেরা আমাদের কাছে যা পড়ে, আমরা যেখানে পড়েছি ওই চিহ্নের নাম হয় মশকের আয়াত। এত বড় আকারে না লিখে মশকের আয়াতের শুধুমাত্র চিহ্ন হিসেবে একটা মিম ব্যবহার করা যেতে পারে। আর ওই আয়াতের দুই পাশে দুইটা ছোট চিহ্ন এমনভাবে দেবে যাতে করে কোরআন শরীফের কোনো অক্ষর, কোনো হরফ, কোনো হরকত এর সঙ্গে জড়াইয়া যাইয়া অন্য কোনো অক্ষর, অন্য কোনো কিছু না হয়। এভাবে মশকের আয়াত চিহ্নিত করা হবে। দ্বিতীয় পর্যায়ে যখন এমন কোনো আহকামের আয়াত আসবে যেখানে আল্লাহর হুকুম আছে, আল্লাহর কোনো হুকুম দেওয়া হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আদব, আখলাক, বিভিন্ন আমাল সম্পর্কে বলা হয়েছে, সেখানে উস্তাদ পড়া থেমে যে ওই ব্যাপারে কিছু আলোচনা রাখবেন। পর্যায়ক্রমে আসবে এবং এ কথাগুলি বয়ান করা ছাড়াও নিজেদেরও বুঝিয়ে আসবে। মশকের যে আয়াতগুলি চিহ্ন দেওয়া হবে, এই চিহ্নিত আয়াতগুলি এখানে মশক করানো হবে, মশক করা হবে এবং নিজস্ব কোরআন শরীফে এই চিহ্ন দিয়ে রাখা হবে। এখানে বিশেষ একটা কথা গ্রহণযোগ্য, লক্ষণীয়, অর্জনীয়, সেটা হলো কোরআন শরীফ নিজের হতে হবে। আর একজনের কোরআন শরীফে, অন্য মালিকের কোরআন শরীফে আপনি চিহ্ন দিয়া, দাগ দিয়ে রেখে গেলেন, আপনার কোনো ফায়দা এখানে হবে না। যে কোরআন শরীফ আপনি অহরহ তেলাওয়াত করবেন, পরবর্তী জীবনে আপনার সঙ্গের সাথী হবে, সেই কোরআন শরীফ আপনার সঙ্গে থাকতে হবে। এই মর্মে কোরআন শরীফের যত্ন করা অনিবার্য কর্তব্য, অত্যন্ত প্রয়োজন। আজ দেখা যায় কোরআন শরীফ পড়ে মানুষ, যেখানে পড়ে সেখানে রেখে চলে যায়। কোরআন শরীফ পড়ার কিছু আদবের কথাও উল্লেখ করা হয়েছে বিভিন্ন কিতাবে। তাহসিনুল কিরাত নামে একটা কিতাব আছে। এই কিতাবটার লেখক জনাব মাওলানা কারি মোহাম্মদ নুরুল হক সাহেব, যার বাড়ি বড় মানকিয়া, বরিশাল। তার লিখিত কিতাবে অনেক কিতাবই আছে। আর এই কিতাবখানা যিনি লিখছেন তিনি বহুত মুহাক্কিক লোক। এ ব্যাপারে অনেক তৎকালীন যুগের ওলামায়ে কেরামের স্বাক্ষরকৃত মন্তব্য রয়ে গেছে। যেমন আমরা সর্বচেনা যাকে চিনি, আমাদের কাছের একজন ব্যক্তি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাব সম্পর্কে তারও কিছু কথা আছে। এখানে যা লেখা আছে তাই আমি পড়ে শোনাচ্ছি। এই কিতাব সম্পর্কে জনাব মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি, প্রিন্সিপাল, জামিয়া কোরআনিয়া, লালবাগ, ঢাকা কি রায়, তার মন্তব্য। बंदाने मौलाना नूरुल हक साहेब जवान सालेह की किताब तहसीनुल किरात को मुतअद्दिद जगह से देखा।
और सोना। তিনি বলেন লেখেন যে মৌলানা নুরুল হক সাহেব যে কিতাব লেখছে তাহসিনুল কিরাত, এই কিতাবটা বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি এবং তার মুখে শুনছি। माशाअल्लाह मौलाना ने बड़ी जाफिशानी से एक जामे किताब जमा की। আল্লাহর রহমত মৌলানা নুরুল হক সাহেব তিনি অত্যন্ত কষ্ট পরিশ্রম করে একটা খুব সুন্দর কিতাব लिखছেন। दुआ है कि अल्लाह ताला उसको अहले बंगाल के लिए मुफीद फरमाए। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ লেখেন যে আমি দোয়া করি এই কিতাব যেন বাংলা ভাষাভাষীদের বাঙালিদের জন্য এই উপকার বয়ে আনে, আল্লাহ যেন উপকার দান করে। আলহামদুলিল্লাহ। এরকম আরও অনেক লোকের মন্তব্য এখানে তৎকালীন সময়ে বহুত বড় বড় আলেম বুজুর্গ তাদের এখানে অনেক মন্তব্য রয়ে গেছে, সময় সুযোগ হলে পরে বলা হবে। আমি যে কথা বলতেছিলাম কিছু আদবের কথা আমি বলতেছিলাম। কোরআন শরীফ পড়তে গিয়া আমরা অনেক সময় বেয়াদবি করে ফেলি। ইনি কিছু আদবের কথা উল্লেখ করেছেন। কিছু আছে জাহেরি আদব, যেমন অজু গোসল পাক পবিত্রতা হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বসে পড়া, উঁচু জায়গায় কোরআন শরীফ রেখে পড়া, এভাবে কিছু কাজ আছে। আর কিছু আদবে বাতেনি আছে। আদবে বাতেনিগুলো অত্যন্ত প্রয়োজন। এগুলি আমাদের অনেক সময় লক্ষ্য করা হয় না, ভুল হয়ে যায়। এখানে লেখা আছে, যেভাবে লেখা আছে আমি এইভাবে পড়ে শোনাচ্ছি। দিল কো ওয়াসওয়াসু और खतरू से पाक करना, মন স্থির মন নিয়ে তেলাওয়াত করতে হবে। স্থির মন ছাড়া তেলাওয়াত করা যাবে না। कभी कभी दिल किसी काम के शगोल में हुआ करता है, কখনো কখনো মনের ভিতরে অন্য কাজের স্পৃহা আকাঙ্ক্ষা আগ্রহ থাকে। ইয়া দিল মে রিয়া, মনের ভিতরে অহংকার বড়ত্ব আমিত্ব থাকে। সেজন্য বলা হয়েছে রিয়া কেবর গুসা, ইয়া দুনুবি কুই গরজ আ জাতি আয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে। যেমন আমরা বিশেষভাবে খতম পড়ি, দোয়া করি, মুর্দারের জন্য বিশেষভাবে কিছু করি, সেখানে কিছু উদ্দেশ্য থাকে। হয়তো আমার আমিত্ব বড়ত্ব এগুলো দেখানো থাকে, অথবা দুনিয়ার কিছু দেনা পাওনাও থাকে, এটা যেন না থাকে। ইয়া গুনা ওয়াগায়রা মে দিল লাগতা রাহতা হয়, কোরআন শরীফ পড়ি অথচ গুনার কাজে লিপ্ত থাকি, এমন না হয়। जिनको मवाक़े फ़हम कहते हैं, इन सब चीज़ों से भी दिल को फारिग कर लेना चाहिए। समस्त जिनिस থেকে মনকে ছুটাই নিতে হবে। फिर जब दिल हाजिर होए तो नियत को अल्लाह ताला की रज़ामंदी के लिए खास करे। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একমাত্র কেবলমাত্র কোরআন শরীফ পড়বে। কালামে পাক কি আজমত ও উলুহিয়ত का ख्याल करे, আল্লাহর কালামের বড়ত্ব গুরুত্ব দিকে লক্ষ্য করবে। হক তাআলা কি আজমত ও উলুবে শান কো দিল মে রাখে, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তার বড় শান এদিকে লক্ষ্য রাখবে। কে ও কেসি আজিমুস শান মুতাকাল্লিম হায়, পড়বে আর চিন্তা করবে কীরকম বলনেওয়ালা, কীরকম বলছেন, কীরকম নাজিল হয়েছে কোরআন শরীফ, ইনি কত বড়। ও আপনাকে হাকির জানে আর নিজেকে से छोटो मने करबे। फिर खुदा से डर कर दिल लगा कर कुरान शरीफ पढ़ना शुरू कर दे। एरपरे
আল্লাহর সঙ্গে মন লাগাইয়া ধীর স্থিরভাবে কোরআন শরীফ পড়া শুরু করবে। अगर माफ़ी ना चाहने, अगर मानी ना जानने वाला हो तो ये ख्याल करे कि मैं हक ताला को कलाम सुना रहा हूँ। যদি কেউ অর্থ না জানে সেজন্য মনে করে আমি আল্লাহকে কোরআন শরীফ শুনাইতেছি। আর ও শুন রহে হে, এবং তিনি শুনতেছেন। আমি অর্থ বুঝতেছি না, কিন্তু আল্লাহ পাক আল্লাহর কালাম নিজে শুনতেছেন এবং আমি তাই পড়তেছি, আল্লাহকে শোনাচ্ছি। আজকাল কিছু লোক এরকম দুনিয়াতে পাওয়া যায়, দেখা যায় যে কোরআন, তারা বলে কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়। গুনাহ না হলেও সওয়াব হয় না। এই কথাটা নিতান্ত ভুল কথা, মারাত্মক ভুল কথা। যেহেতু হাদিসেও আসছে, কোরআন শরীফের তাইদ আছে যে কোরআন শরীফ যদি একটা অক্ষর পড়ে কমপক্ষে 10টা নেকি হয়। অথচ আজকাল কেউ কেউ বলেন যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো সওয়াব হয় না। এই কথাটা অত্যন্ত একটা ভুল কথা, হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কথা। এটা কখনো ঠিক নয়। তাহলে আমি যখন পড়ব তখন এটা আমার ধারণা থাকতে হবে আল্লাহ শুনতেছেন এবং আল্লাহ দেখতেছেন। আর যদি আমি অর্থ জানি তাহলে এই অর্থের ভিতরে চিন্তা ভাবনা করব। हर आयत के मानी और मतालेब को अच्छी तरह और खुला समझ ले। প্রত্যেকটি আয়াতের অর্থ, শব্দের অর্থ পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করতে হবে। कुरान शरीफ के आकाम और खिताब वगैरह को अपने लिए खास कर ले। কোরআন শরীফে যতগুলি হুকুম আছে মনে করতে হবে হুকুমগুলি আমাকে করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে, এই মনে করতে হবে। यानी ये ख्याल करे कि ये हुक्म व वईद वगैरह मुझ ही को फरमा जा रहा है। আমাকে এই হুকুমগুলি করা হচ্ছে, সওয়াবের, গুনার, ওয়াইদ, আযাব, গজবের কথা যা কিছু বলা হচ্ছে আমাকেই বলা হচ্ছে। और आयत के इक्तदा के मुताबिक दिल को मुतासर और गमगीन बनाए। आयत অনুযায়ী, আয়াতের অর্থ ব্যাখ্যা অনুযায়ী আমার মন স্থির রেখে সেই দিকে মনকে ধাবিত করতে হবে। আর কানু को इस दर्जा मुताज्जा बनाए, कान के আমার ওই দিকে ঝুঁকাইতে হবে कि गोया हक ताला इसको देखते हुए खिताब फरमा रहा है। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এবং আমাকে উদ্দেশ্য করে বলতেছেন। আর वो हया और ताज़ीम के साथ सुन समझ रहा है। और अगर अल्लाह ताला ने किसी बंदा को अपने ख़ास फजल से मारिफत के दर्जाए कमालियात पर पहुँचाया हो, যদি আল্লাহ তাআলা কেউকে তার বিশেষ দয়া এবং রহমতের দ্বারা মারিফাত, আল্লাহর পরিচয় সম্পর্কে পরিপূর্ণ দরজায় পৌঁছে দিয়ে থাকেন, তো उनको चाहिए, তার জন্য কর্তব্য কে इन दर्जों में से किसी एक दर्जे पर चले। তাই সে যেন সেইভাবে চলাফেরা করে যাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা নিয়ে যেন সে চলে। एक एक कलाम को मुशाहिदा करे, चुनांचे आयात रिजा पढ़ ही जाए, उसको ये हालात हो जाए कि जन्नत इसके सामने खुल गई है। सुबहान अल्लाह। যে জান্নাতের আয়াত যখন আসবে তখন সে মনে করবে জান্নাত আমার সামনে, জান্নাতের দরজা খুলে গেছে। জাহান্নাম যখন আসবে, জাহান্নাম সম্পর্কীয় আযাব গজবের আয়াত আসবে, তখন তার থেকে ভীত সন্ত্রস্ত হতে হবে, তওবা করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে আল্লাহ যেন আমাকে এর থেকে বাঁচায় রাখেন। এই জন্য সবসময় কোরআন শরীফ পড়ার সময় নিজেকে কোরআন শরীফের ভিতরে ডুবয়ে রাখতে হবে, নিজের নজরকে কোরআন শরীফের ভিতরে ডুবয়ে রাখতে হবে, নিজের কানকে কোরআন শরীফের ভিতরে ডুবয়ে রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। এখন তেলাওয়াত সম্পর্কেও কিছু কথা বলতে চাচ্ছি। আমরা যে তেলাওয়াত করি, তেলাওয়াত করতে গিয়া
মানুষ কয়েকটা পর্যায়ের ভিতরে এসে যায়। তেলাওয়াত, একটা তেলাওয়াত যাকে বলা হয় তাহকিক, খুব ধীর স্থিরভাবে পড়া হয়, আসাধ্য দরজার ধীর স্থির, একান্তভাবে ধীর স্থিরভাবে পড়া, আল্লাহর দিকে মনোনিবেশ করিয়া ধীর স্থিরভাবে পড়া, কোথাও যেন কোনো প্রকার কোনো ত্রুটি আমার পরিলক্ষিত না হয়, এটাকে বলে তাহকিক। একটা হলো তারতিল, তাজবিদের নিয়ম অনুযায়ী শেষ পর্যায়ের লক্ষ্য রেখে পড়া। একটা হলো তাজবিদ, কোরআন শরীফ পড়তে গিয়ে তাজবিদের ভিতরে থেকেই মধ্যপন্থা অবলম্বন করে পড়া। আর একটা হলো হদর, তাজবিদের গণ্ডিভুক্ত থেকে হরফের মাখরাজ, সিফাত, মদ, গুন্না এবং বিভিন্ন তাজবিদের কাওয়ায়েদগুলি আদায় হয় এমনভাবে পড়া। ব্যস্তভাবে পড়বে, কম সময় লাগায় পড়বে এবং এই হকগুলি, হরফের মাখরাজ, সিফাত, মদ, গুন্না ইত্যাদির হক আদায় করে পড়বে, তার নাম হচ্ছে হদর। তবে আমার দেখা মতে, জানা মতে যত কিতাব আমি মোতালা করছি, দেখছি, সমস্ত কিতাবে, অধিকাংশ কিতাবে তারতিল, তাদবির, হদর এই তিন প্রকারই লেখা হয়েছে। একটা কিতাব শুধুমাত্র পাইছি যা নাকি আমি সৌদি আরব থেকে সংগ্রহ করার সুযোগ হয়েছিল, আমার কাছে কিতাবখান আছে, হচ্ছে সেই কিতাবখান। এই কিতাবের নাম হলো আল মুলাক্কাসুল মুফিদ ফি ইলমিত তাজবিদ। এই কিতাবে লেখছে যে 4 প্রকার, আর কোনো কিতাবে চার প্রকার পাই নাই। পড়ার 4 প্রকার, 4 নিয়মে পড়া হয়, এই একটা কিতাবই পাইছি জানে কি লেখা আল মুলাক্কাসুল মুফিদ ফি ইলমিত তাজবিদ, ইরশাদাত ইলা মুতাশাবিহাত ফিল কুরআনিল মাজিদ, লেখা মোহাম্মদ আহমদ মাহবুব। এই কিতাবখান সৌদি আরব থেকে সংগ্রহ করতে পারছি। এই কিতাবে পাইছি 4 প্রকার, আর যত কিতাব তাজবিদের আমার নজরে আসছে সব কিতাবে 3 প্রকার লেখা আছে। এইটা বলার উদ্দেশ্য হলো 3 প্রকারই আমরা জানি, 4 প্রকার কোথায় আছে, এই জন্য এই সন্ধান দেওয়ার জন্য এই কিতাবটার নাম বললাম আল মুলাক্কাসুল মুফিদ ফি ইলমিত তাজবিদ, এই কিতাবের নাম। আল্লাহ আমাদেরকে তাজবিদের সমস্ত এলেমগুলি আয়ত্ত করার তৌফিক দান করুক। এলমে তাজবিদ শেখা ফরজে কিফায়া, আর কোরআন শরীফ সহি করে পড়া, তাজবিদ অনুযায়ী পড়া, এটা হচ্ছে ফরজে আইন। তাজবিদ অনুযায়ী কোরআন শরীফ পড়া এটা হলো ফরজে আইন, আর তাজবিদ শেখা, তাজবিদ মুখস্থ করা এটি হলো ফরজে কিফায়া। আল্লাহ যেন আমাদেরকে ফরজে আইন ও ফরজে কিফায়া উভয়টির পরে আমল করার তৌফিক দান করেন, আমিন। কোরআন শরীফ আপনাদের কাছে আছে, যাদের কোরআন শরীফ খুলেন। আচ্ছা, অনেক সময় একটা কাজ সম্পন্ন হওয়ার পরেও দোয়া করা হয়, আর শুরু করার সময়ও আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করা যায়। আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, এটা একটা দোয়া, মুনাজাত, শুরুতেই ব্যবস্থা রয়েছে। আবার কাজের শেষেও দোয়া করা হয়, আল্লাহ যেন আমার এই কাজটা কবুল করে। সুতরাং আমাদের কাজের বরকত পাওয়ার জন্য
সামনে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন, এই কাজে যেন কোনো বাধা বিপত্তি না আসে, সুস্থতা আল্লাহ তাআলা দান করেন, আমরা সবাই যেন এখানে সুস্থতা সহকারে শরিক হতে পারি। আল্লাহ যেন আমাদের ব্রেন জেহেনকে খুলে দেন, কথাগুলি যেন আমরা বুঝতে পারি, ধরতে পারি, আমল করতে পারি, পড়তে পারি, পড়াইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য পূর্বেই একটু দোয়া করে শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ মেহেরবান দয়ালু খুদা, ইয়া আল্লাহ, দুনিয়ায় উত্তম স্থান মসজিদ, সেই মসজিদে বসে ইয়া আল্লাহ তোমার যত কালাম, তার ভিতরে উত্তম কালাম কোরআন মজিদ, কোরআন মজিদকে সামনে নিয়ে ইয়া আল্লাহ কোরআন মজিদকে উদ্দেশ্য করে সামনে আমরা কোরআন শরীফ নিয়ে বসেছি তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। ইয়া আল্লাহ, সার্বিকভাবে এই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য যা কিছু লাগে মাওলা তুমি ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ মেহেরবান দয়ালু খুদা, সর্বপ্রথম আমাদের অন্তরকে তুমি ঠিক করে দাও। ইয়া আল্লাহ, তোমার কালামকে যেখানে বসাবো, কালাম যেখানে স্থাপিত হবে, স্থাপন হবে, আল্লাহ সেই দিলকে, কলবকে তুমি ঠিক করে দাও। আমাদের কলবকে নরম করে দাও, আমাদের কলবকে প্রশস্ত করে দাও, আমাদের কলবকে তুমি বোঝার জন্য তৈরি করে দাও। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ মেহেরবান দয়ালু খুদা, তোমার কালাম পাক বহু মর্যাদা সম্পন্ন। ইয়া আল্লাহ, তার মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি। এই মজলিসকে মর্যাদা রক্ষা করার জন্য এই মজলিসকে, এই মজলিসের সমস্ত উপস্থিত ছাত্র শিক্ষকদেরকে মাওলা তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা এখানে এসেছেন তোমার কালাম পাক সহি করে শেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, ইয়া আল্লাহ তাদের দিলের নেক মকসুদকে তুমি পূর্ণ করে দাও। আমাদের দিলের ভিতরে যদি কোনো খারাপি নিয়ত থেকে থাকে সেগুলো তুমি দূর করে দাও। ভালো নিয়তের সঙ্গে, উত্তম নিয়তের সঙ্গে তোমার উত্তম কালাম উত্তমভাবে পড়ার, শেখার, বোঝার, আমল করার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার অনেক মানুষ পড়ে কিন্তু গলত থেকে যায় মাওলা, ভুল থেকে যায়। আমাদের গলত আর ভুল থেকে বেঁচে থাকার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, যেভাবে পড়লে তুমি রাজি খুশি হও, যেভাবে পড়ালে তুমি রাজি খুশি হও, ইয়া আল্লাহ তুমি সেইভাবে আমাদেরকে শেখানোর তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মজলিসে অনেক মানুষ আসার ইচ্ছে ছিল, আসতে পারে নাই। ইয়া আল্লাহ, বিবিধ কারণে তারা যে অনুপস্থিত রয়েছে মাওলা, তাদেরকেও এর বরকত তুমি দিয়ে দাও। যারা আসতে পারে নাই মাওলা, তুমি কোরআনের জন্য তাদেরকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমি আমার উপস্থিত এখানে যারা আছেন তাদের উস্তাদ বৃন্দ, যাদের কারণে এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, ইয়া আল্লাহ সেই উস্তাদদেরকেও মাওলা তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, সেই উস্তাদদের কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে কঠিন কঠিন ঘাটিগুলি আসানির সঙ্গে পার করে দাও। আমাদের সমস্ত উস্তাদ বৃন্দের আওলাদ যারা দুনিয়াতে আছেন তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাবুদ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, মহাব্বতের লোক যারা আমাদেরকে কোরআন পড়ায়ছে, কোরআন পড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছেন মাওলা, তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, তাদের হাসরে নাসরে পরিসিরতে মিজানে কঠিন কঠিন ঘাটিগুলি আসানির সঙ্গে পার হওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। বিশেষ করে মাওলা আমার উস্তাদ বৃন্দ, বিশেষ করে মঈনবাড়ির হুজুর, ইয়া আল্লাহ হযরত মাওলানা কারি আবুল বশর সাহেব, ইয়া আল্লাহ তাকে এবং তার ছেলে সন্তান, তার আত্মীয় স্বজন, আপনজন, মুরব্বিয়ানে কেরাম সবাইকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ,
আমরা যারা নাখাস্তা গুনাহগার মওলা, এ আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। এ আল্লাহ আপনার রহমতের ছায়ায় আমাদেরকে ছায়া দান করেন। ইয়া আল্লাহ এই পবিত্র মাহে রমজানে যেন পবিত্র কোরআনুল কারীমকে আমরা সসম্মানে সুসম্মানে সম্মানিত করে পবিত্র কোরআনের যাবতীয় আহকামগুলি তেলাওয়াত থেকে নিয়ে যাবতীয় আহকামগুলি পালন করতে পারি আপনি তৌফিক দিয়ে দেন। যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, অনেকে আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে রেখে এখানে এসেছেন, ইয়া আল্লাহ দেশের সার্বিক অবস্থা আপনিই জানেন। এই অবস্থার ভিতরে যারা কোরআন শরীফ পড়তে এসেছেন, শুনতে এসেছেন, ইয়া আল্লাহ তাদের কোরআনের হক আদায় করার তৌফিক আপনি দিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের দেশের সার্বিক অবস্থা আপনি সুন্দর করে দেন, সার্বিক অবস্থা ভালো করে দেন। ইয়া আল্লাহ আমাদের দেশের নেতা নেত্রীদেরকে সুস্থতার সঙ্গে নেক আমল করার তৌফিক আপনি দিয়ে দেন, সুস্থ থেকে নেকভাবে দেশ পরিচালনা করার তৌফিক আপনি দিয়ে দেন। ইয়া আল্লাহ যারা নেক চিন্তা করতেছেন, সুন্দর চিন্তা করতেছেন, ইয়া আল্লাহ দেশের সার্বিক অবস্থা তাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য সুন্দর এবং ভালো করে দেন। ইয়া আল্লাহ মাহবুব মেহেরবান দয়ালু খুদা, আমরা যারা যেখানে উপস্থিত হয়েছি, যারা যেখানে যাদেরকে ব্যবস্থা করার জন্য, যাদেরকে খাবার দাবার দেওয়ার জন্য, যাদেরকে পরিবেশ রক্ষা করার জন্য যেভাবে যা বলা হতেছে সেই সুন্দর ব্যবস্থাগুলি আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ মাহবুব সর্বশেষ আমি অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, ইয়া আল্লাহ ইয়া মাহবুব জানি না কতদিন এই খিদমত আঞ্জাম দেওয়া যাবে। ইয়া আল্লাহ সুন্দর পরিবেশে থেকে সুন্দরভাবে একবারে তা হায়াত আপনার কোরআন শিক্ষার আঞ্জাম দেওয়ার তৌফিক আমাকে, আমার পরিবারের সবাইকে, আমার সন্তানদেরকে, আমার শাগরেদদেরকে সবাইকে দান করেন। ইয়া আল্লাহ তাদের সুস্বাস্থ্যের সঙ্গে চিরদিন যেন কোরআনের তালিম দিয়ে যেতে পারে আপনি তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ মাহবুব মেহেরবান দয়ালু খুদা, আখিরি নবীর তুফাইলে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা না পড়ি আল্লাহ কে পড়বে। আমাদের তালিমি খতমের নিয়ম পূর্বে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি তেলাওয়াত করব, সঙ্গে সঙ্গে আর একজন ছাত্র আমার সঙ্গে তেলাওয়াত করবে। এর বিভিন্ন কারণ আছে। যে তেলাওয়াত আমার সঙ্গে করবে তার সাহস বাড়বে, মানসিকতা বাড়বে এবং তার তেলাওয়াতটাও সহি করার চেষ্টা করবে। পক্ষান্তরে যারা শুনবেন তাদেরও মানসিকতা আগ্রহ সৃষ্টি হবে, আগামীকাল আমিও যেন এভাবে তেলাওয়াত করতে পারি। এবং যারা নাকি একটু স্থির লোক এবং উপস্থিত হতে দেরি করছে বা মজলিস থেকে কোনো কারণে উঠে গেছেন, জরুরতে গেছেন, তারাও যেন আসে তেলাওয়াতটা ধরতে পারে। এই বিভিন্ন কারণে একজন তেলাওয়াতকারীর সামনে আর একজন তেলাওয়াতকারী তেলাওয়াত করেন। আপনারা ধীর স্থিরভাবে শুনবেন, ধরবেন, আমল করার চেষ্টা করবেন। কোথায় কোনভাবে পড়া হয়, আমি একবার পড়তেছি, সে আর একবার পড়তেছে, পড়ার ভিতর দুইটে পড়ায় তারতম্য হচ্ছে কিনা, এবং যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসাও করা যাবে, জিজ্ঞাসাটা পরে করলেও চলবে। এই জন্য ধীর স্থিরভাবে ধরবেন, বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। درود شریف پڑھی اللهم صل علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি এখন তেলাওয়াত করব, তার তিল সহকারে তেলাওয়াত করব। যখন নাকি
আমি একা একা তেলাওয়াত করব, তখন তাকবীর তেলাওয়াত করব। সময় সংক্ষিপ্তের জন্য হদরও পড়া হবে মাঝে মাঝে। কথা বুঝে এসছে? এই 3 রকম তেলাওয়াত চলবে। আর আপনারা যখন মস্ক করবেন তখন তাহাকিক সহ মস্ক করবেন। 4 প্রকার তেলাওয়াত আমাদের আমলে চলে আসবে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখানে একটা কথা না বললেই নয়, তর্জ অর্থাৎ কোনভাবে পড়া হবে, পড়ার ভাবটা উস্তাদের কাছ থেকেই আসে। আমি আমার উস্তাদ থেকে যেরকম পেয়েছি আমি সেরকম পড়তেছি। আমার উস্তাদ তার উস্তাদ থেকে যেরকম পেয়েছেন তিনি সেরকম পড়ছেন। তার উস্তাদ থেকে যেরকম পেয়েছেন তিনিও সেইভাবে পড়ছেন। আমার উস্তাদ হজরত মাওলানা কারি আবুল বাশার সাহেব, আমি তার এই তালিমি খতমের যে তর্জ পেয়েছি তা অবলম্বন করেছি। তিনি তার উস্তাদ কারি ইব্রাহিম সাহেব মরহুম, তিনি যে তার থেকে যে তর্জ পেয়েছেন তিনি সেই তর্জ পদ্ধতি অবলম্বন করেছেন। এবং কারি ইব্রাহিম সাহেব মরহুম তিনি যার থেকে শিখছেন তার তিনি অবলম্বন করেছেন। 2 জনের নাম বলা হলো, আর শেষ জনের নাম বলা হয় নাই। তিনি হলেন হিন্দুস্তানের পানিপথের হিন্দুস্তানের এক কারি সাহেব, যিনি কারি আব্দুল খালেক নামে পরিচিত। সারা ভারতবর্ষে 2 জন কারির কেরাত প্রসিদ্ধ এখনও আছে। একজন হলেন কারি আব্দুল খালেক সাহেব, আর একজন হলেন কারি আব্দুল মালেক সাহেব। কারি আব্দুল খালেক সাহেব হলেন কারি ইব্রাহিম সাহেবের উস্তাদ। কারি আব্দুল মালেক সাহেব হলেন কারি আব্দুল খালেক সাহেবের আপন ভাই। কাজেই কারি আব্দুল খালেক এবং কারি আব্দুল মালেক এই 2 ভাইয়ের কেরাতই এখন সারা ভারতবর্ষে প্রচলিত। কথা বুঝে আসছে? আর আমরা যে তর্জে পড়ি, আমি এখন যে তর্জে পড়ব মোটামুটি চেষ্টা করব, সেটা হলো কারি আব্দুল খালেক সাহেবের তর্জ, যিনি হাফেজ ছিলেন, 14 রেওয়ায়েতের হাফেজ ছিলেন। এটা 4টিখানি কথা নয়, বুঝানোও মুশকিল। যত রেওয়ায়েতে কোরআন শরীফ নাজিল হয়েছে, বিখ্যাত রেওয়ায়েত, তা হচ্ছে 14টা রেওয়ায়েত বা বর্ণনা অনুযায়ী কোরআন নাজেল হয়েছে। এই নাজেলকৃত 14টা রেওয়ায়েতের হাফেজ ছিলেন হজরত মাওলানা কারি হাফেজ আব্দুল খালেক সাহেব মরহুম। তিনি খতম তারাবি পড়তেন, সারা জীবন খতম তারাবি পড়েছেন। আর তার 1 খতম কোরআন শরীফ যারা শুনেছে, উনি প্রতি রমজানে 1 রেওয়ায়েত দিয়ে পড়তেন, খতম তারাবি করতেন। এবং একটা খতম পরিপূর্ণ হইতে 14 রমজান লাগতো। সুতরাং ওনার খতম তারাবি 14 রমজান যে শুনছে, সে 1 খতম কোরআন শরীফ পাইছে। আলহামদুলিল্লাহ, কারি আব্দুল খালেক সাহেবের পড়া এমন পড়া ছিল জানে কি আমার দাদা উস্তাদ হুবহু তেমন পড়তেন। এর একটা সংক্ষিপ্ত ঘটনা না বলিলেই নয়। আমার দাদা উস্তাদ কারি ইব্রাহিম সাহেব মরহুম, তার জামাতা হাফেজ মাওলানা কারি মোহসেন উদ্দিন সাহেব, তিনি একবার কোনো কারণে হিন্দুস্তানে গেছিলেন। হিন্দুস্তানে গিয়া উনি চিন্তা করলেন, আমার শ্বশুর যেখানে পড়ছেন আমি সেইখানে একটু যাব। সেখানে গিয়ে তিনি অজুখানায় অজু করতেছিলেন। ইতিমধ্যে ওনার কানে কোরআন শরীফ পড়ার আওয়াজ ভেসে আসতেছিল এবং তিনি চিন্তা করলেন যে এই আওয়াজ তো আমার শ্বশুরের আওয়াজ, অর্থাৎ কারি ইব্রাহিম সাহেবের আওয়াজ। তিনি আশ্চর্য হলেন, ওনাকে তো বাড়ি দেখে আসলাম, উনি কখন আসলেন হিন্দুস্তানে, আর এখানে এসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহ, উনি ওযু সেরে এরপরে ওখানে গিয়া দেখেন
কারি ইব্রাহিম সাহেব নয়, কারি ইব্রাহিম সাহেবের উস্তাদ তেলাওয়াত করতেছেন এবং দুইজনের তেলাওয়াতের ভিতরে কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ, আমরা উস্তাদের পড়ার অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন একটা প্রশ্ন হয়েছে, হয়ে গেছে, শেষ করে দেব। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, বিসমিল্লাহ তো এখানে লেখা আছে, আউযুবিল্লাহ পাইলাম কোথায়? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হয়, আউযুবিল্লাহ তো লেখা নাই। আউযুবিল্লাহ সম্পর্কে কোরআন শরীফের অন্য এক জায়গা আয়াত আছে, ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাফেজ সাহেবরা কত পারায়? হ্যাঁ, 14 পারায়। হাফেজ সাহেবরা থাকলে আমার একটু সুবিধে হয়, কেতাব দেয়া লাগে না, কেতাব তো উপস্থিত, বড় কেতাব, পৃষ্ঠা খোলা লাগে না, মুখ খুললে হয়ে যায়। ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন কোরআন পড়বে, কোরআন পড়া শুরু করবে, তখন আউযুবিল্লাহ পড়বে। আউযুবিল্লাহ পড়ার কথা কোরআন শরীফে আছে। কোরআন শরীফের দলিল দিলাম। হাদিসে আউযুবিল্লাহ সম্পর্কে আরও কিছু তথ্য আছে, সংক্ষেপ সময় হিসেবেও কিছু না বললেও চলে না। আউযুবিল্লাহ হাদিস অনুযায়ী আরও কয়েক প্রকার আউযুবিল্লাহ আছে।
যেমন এই আউযুবিল্লাহ পড়াটা সুন্নাতে মুআক্কাদা, যেমন আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যা আমি পড়লাম। এরপরে আরেকটা বর্ণনায় আসছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাসিহি। দুই রকম। 3 নম্বর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কয় নম্বর? এরপরে আউযু বিল্লাহিল আযীম মিনাশ শাইতানির রাজীম। কয়টা হয় গুনেন? তারপর আউযু বিল্লাহিল আযীমিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলীম। أعوذ بالله من الشيطان الرجيم واستفتح الله وهو خير الفاتحين. أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم. اللهم إني أعوذ بك من إبليس وجنوده. أعوذ بالله من الشيطان من نفخه ونفسه وهمزه. أعوذ بالله القادر من أعوذ بالله القادر من الشيطان القادر. أعوذ بالله القبي من الشيطان الغبي. এই কয় প্রকার আউযু বিল্লাহ আসছে হাদিসে, এ যে কোনোটা পড়া যায়, কিন্তু প্রথম যে আউযু বিল্লাহ পড়া হয়েছে আমরা যা পড়ে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সমস্ত ফুকাহা সমস্ত ইমামগণ এইটাকেই ভালো উত্তম মনে করছেন। এই জন্য আমরা এই উত্তম আউযু বিল্লাহি পড়ে থাকি। কথা বুঝে আসছে নাকি? অন্যটা শেখার জন্য বোঝার জন্য পড়া জায়েজ, কিন্তু এইটা হলো উত্তম। আল্লাহ যেন আমাদেরকে এই উত্তম আউযু বিল্লাহ পড়ার তৌফিক দান করেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সম্পর্কে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ একটা আয়াত। কেউ কেউ বলেন বিসমিল্লাহ এটা একটা আয়াত, আর কেউ কেউ বলেন আয়াত নয়। এজন্যই যদি কোনো হাফেজে কুরআন তারাবির খতমের ভিতরে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ না পড়ে, তাহলে ওই বর্ণনা অনুযায়ী 114টা সূরা, একটা সূরায় বিসমিল্লাহ লেখা নাই, বাকি 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা থাকার কারণে খতম তারাবিতে যদি বিসমিল্লাহ সূরার শুরুতে না পড়া হয় তাহলে 113টি আয়াত কম হবে। যদি কেউ খতম তারাবি পড়ার পরে বলে, দাবি করে যে আমি পুরো এক খতম কোরআন শরীফ হাফেজের কাছ থেকে রমজানে তারাবিতে শুনেছি, অথচ এই আয়াত কয়টা যদি না পড়ে থাকে তাহলে এ কথাটা ভুল হয়ে যাবে, যেহেতু 113টা আয়াত বাদ রয়ে গেছে। কথা বুঝে আসছে নাকি? এগুলা কিতাবের কথা, আমার মন গড়া কোনো কথা নয়। এই জন্য কমপক্ষে হলেও এত পড়তে যখন পারবে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটি সূরার শুরুতে বলা উচিত।
হাফেজরা যেন এই আমলটা করে আমার দাবি থাকলো। আবার যে ওস্তাদদের কাছে পড়ছে সে ওস্তাদরা কি বলছে আমার জানা নাই, তবে হাদিসের কথা অনুযায়ী, ফিকার মাসআলা অনুযায়ী আমি এই কথাটা বললাম যে বিসমিল্লাহ প্রতিটি সূরার শুরুতে পড়বে, একমাত্র সূরা বারাত বা সূরা তাওবা ব্যতীত। সূরা তাওবা বা বারাত যখন আসবে সেখানে বিস্তারিত আরও কিছু কথা বলা হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখানে আর একটা কথা থেকে যায়, আউযুবিল্লাহও পড়ছি, বিসমিল্লাহও পড়ছি। কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমি কি মিলিয়ে পড়ব না ভিন্ন ভিন্ন পড়ব? কিতাবে এর 4টি সূরত আছে। একটাকে বলা হয় ফাসলে কুল, সম্পূর্ণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং তেলাওয়াত আলাদা আলাদা করে পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝে আসছে না? পৃথক পৃথক করে পড়ছি। আর একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং তেলাওয়াতকে একত্রে মিলাই দেওয়া। আর একটা হলো আউযুবিল্লাহ আলাদা করে পড়া, বিসমিল্লাহকে তেলাওয়াতের সঙ্গে মিলাই দেওয়া। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা নিয়ম হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহকে একত্রিত করে মিলিয়ে পড়া আর তেলাওয়াতকে আলাদা করে পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাগুলি আপনাদের বুঝে আসতেছে কিনা জানি না, তবে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। এই মর্মে যখন আমরা এই আমল করব, এর ভিতরে কিছু উত্তম অনুত্তমের কিছু কথা আছে। কোরআন শরীফে কিছু সূরা আছে যার সঙ্গে বিসমিল্লাহকে মিলাই পড়া উত্তম। কোরআন শরীফে কিছু সূরা আছে যে সূরার সঙ্গে বিসমিল্লাহকে মিলাই পড়া উত্তম, আর কিছু সূরা আছে যার সঙ্গে বিসমিল্লাহ না মিলাই পড়া উত্তম। আর কিছু সূরা আছে মিলানো না মিলানো উভয়টা জায়েজ, সমস্যা নাই। যার সঙ্গে মিলানো উত্তম সেগুলো হচ্ছে সাবা, আম্বিয়া, কাহাব, আনআম, ফাতিহা, ফাতির, কমার, রহমান, হাক্কা, আলাক, করিয়া। এই 11টা সূরায় বিসমিল্লাহকে তেলাওয়াতের সঙ্গে শুরুতে তেলাওয়াতের সঙ্গে মিলাই দেওয়া উত্তম। কয়টা সূরায়? আর 9টা সূরা আছে যেখানে না মিলানো উত্তম। তা হলো মুহাম্মদ, কিয়ামা, আবাসা, তাতফিফ, বালাদ, বাইজিনা, তাকাসুর, হুমাজা, তাব্বাত। 9টা সূরা। এই 9টা সূরার সঙ্গে বিসমিল্লাহকে না মিলানো উত্তম। কোরআন শরীফ পড়তে গিয়া এই তারতিবের খেলাফ অনেক সময় আমাদের হয়ে যায়। এইটাকে স্মরণ রাখতে হলে এই সূরা কয়টা নাম মুখস্থ করতে হবে, রাখতে হবে, তাহলে তেলাওয়াতের সময় আমাদের সুবিধা হবে। কথা বুঝে আসছে? আর এখানে তাহলে সেই অনুপাতে সূরা ফাতিহার সঙ্গে বিসমিল্লাহকে মিলিয়ে পড়তে হবে। বিসমিল্লাহকে মিলিয়ে পড়ার 2টে সূরত এখানে। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর একটা সূরত হলো আউযুবিল্লাহকে পৃথক করে দিয়া বিসমিল্লাহকে শুধুমাত্র মিলাই পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝে আসছে নাকি? বুঝি আসছে, মুখস্থ নাই। এইটা হলো কথা। হুজুর কী কইছেন, এত তো মুখস্থ করতে পারি নাই, মুখস্থ তো রাখতে পারলাম না। মুখস্থ রাখা সম্ভব ও নয়, একদিনে একই মুহূর্তে এতগুলি কথা মুখস্থ রাখা সম্ভব নয়। এর জন্য আলাদা ক্লাস, আলাদা সময় ব্যয় করিয়া, সময় হিসেবে উস্তাদের কাছে বসিয়া বুঝিয়া মুখস্থ করে নেয়া এটাও দরকার। এটা হচ্ছে, এর নাম হচ্ছে কোরআনের তালিম, এর নাম হচ্ছে তালিমি খতম। এই তালিমি খতমের উপকারিতা আস্তে আস্তে ইনশাআল্লাহ সামনে যত অগ্রসর হব ততই আমাদের বুঝে আসবে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক দিন দৈনন্দিন উপস্থিত হয়ে আমরা যেন তালিমি খতমের উপকারিতা লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া আগে করছি, আর এখন আর করব না। ইনশাআল্লাহ শেষ দিন আবার দোয়া হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনারা আসা যাওয়ার পথে খুব সতর্কতা অবলম্বন করবেন। যদি কেউ জিজ্ঞেস করে কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে,